আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে 35 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওই বান্দার সম্মুখে যখন আমি আল্লাহ পাকের স্মরণ করা হয়, আমি আল্লাহ পাকের কথাগুলো তাদের সামনে বলা হয়, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে আমি আল্লাহর ভয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইজান, আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যদি হৃদয়টা কেঁপে ওঠে আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে তোমাদের সামনে যখন আমি আল্লাহর তাসবিহ পাঠ করা হয়, জিকির করা হয়, আমি আল্লাহর স্মরণ করা হয়, আমি আল্লাহর আয়াতের তেলাওয়াত করা হয়, তখন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা যদি আল্লাহ ভীরু হয়ে থাকো, তোমরা যদি আল্লাহ ভীরু হয়ে থাকো, তাহলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর আয়াতকে তোমাদের সামনে পেশ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর স্মরণ তোমাদের সামনে হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইজান, আমার বন্ধুগণ, কিভাবে আমাদের অন্তরটা আল্লাহর রাহে কেঁপে উঠবে, আল্লাহর কথা স্মরণ করলে কিভাবে আমাদের অন্তরটা কেঁপে উঠবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বাস্তবে আসি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছে, মুসলমান ভাইরা আমার বাস্তবে আসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে। আমার নবীজির দরবারে একদিন ইহুদি আসি আমার রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আপনাকে আমার সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি আপনার বাড়িতে একটু 2 দিনের জন্য মেহমান হইতে পারি? আমার নবীজি ডাক দিয়া বললেন, ভাইজান আপনি অবশ্যই অবশ্যই আপনি আমার বাড়িতে মেহমান হইতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলমান ভাইজান, ইহুদির মনের মধ্যে কিন্তু এরকম ভাবে সদ্বুদ্ধি ছিল না। ইহুদি চক্রান্ত করেছিল, আমি আজকে মুহাম্মদকে নাস্তানাবুদ করব, আজকে আমি মুহাম্মদের বাড়িতে যখন আমি মেহমান হইয়া যাইব, মেহমান হয়ে যাওয়ার পরে এই মেহমান হইয়া যাইয়া মুহাম্মদের বাড়িতে এত পরিমাণে খাবার দাবার খাবো, এতগুলো খাওয়া দাওয়া আমি খাবো, খাওয়ার পরে রাত্রি বেলা যখন আমার পায়খানার চাপ আসবে, আমার যখন হাজতের চাপ আসবে, আমি মুহাম্মদের ঘরগুলো ময়লা করে রাখবো, পায়খানা করে দিয়ে যাব। আর যদি আমি সময় সুযোগ পাই, আমার কবরের মধ্যে যে তরবারি আছে, খঞ্জর আছে, এই খঞ্জর দিয়া ওই মুহাম্মদের বুকটা আমি ছিঁড়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইজান, মুসলমানরা যদিও সবাইকে ভালোবাসে, তাদের অন্তরটা হলো খোলাসা, সবাইকে ভালোবাসে, কিন্তু মুসলমান বন্ধুগণ বিধর্মীদের অন্তর কিন্তু খোলাসা না। যদিও মুসলমানদের সামনে তাদের সুন্দর রূপটা দেখা যায়, যদিও ধর্মীয়দের সামনে তাদের সুন্দর ব্যবহার দেখা যায়, কিন্তু অন্তরে অন্তরে হিংসা আছে। মুসলমানদেরকে কিভাবে নাস্তানাবুদ করা যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইজান আমাদের ব্যবহার দ্বারা
আমাদের আখলাক দ্বারা, আমাদের চরিত্র দ্বারা তাদেরকে আমরা ভালো বানাইতে পারি। কিন্তু আজকে মুসলমানদের ব্যবহারই ভালো না। কিভাবে আমরা বিধর্মীদেরকে আকৃষ্ট করব? ও আমার মুসলমান ভাইজান, আমার নবীজি ইহুদিকে কিভাবে আকৃষ্ট করেছে আমার মুসলমান ভাইরা বাস্তবে আসি। যখন ইহুদি এভাবে বললেন আমি একটু আপনার বাড়িতে মেহমান হইতে চাই, চেনা নাই জানা নাই আমার নবী বললেন ভাই অবশ্যই আপনি আমার বাড়িতে মেহমান হবেন। মেহমান হিসেবে আমার নবীজি যখন ইহুদিকে বাড়ির মধ্যে ডাকলেন, রাত্রি বেলা খানা খাওয়াইছেন, কিন্তু ইহুদি এমন খানা খাইছে জন্মের মতো খাইছে, খাইতে খাইতে পেট লোড করে ফেলছে। আমার নবীর পরিবার না খেয়ে আছে রাত্রিবেলা যখন আমার নবীর পরিবার না খেয়ে ঘুমায় গেল, আমার নবীজি শুয়ে গেলেন। রাত্রি হয়ে গেল, বিছানার মধ্যে আমার নবীজি শুয়ে গেলেন। কিন্তু মুসলমান রাত্রি গভীর হয়ে গেল, এমন সময়ে ইহুদি ঘুম থেকে উঠে গেলেন। ইহুদি ঘুম থেকে উঠে যাওয়ার পর ইহুদির উপর থেকে চাপ আসছে, হাজতের চাপ এসে গেছে ইহুদির। ইহুদি এখন তাকায় আছে এদিক ওদিক, কেউ আমাকে লক্ষ্য করতেছে কিনা। যখন এইদিকে ওদিকে তাকাইলেন, এমন সময় ইহুদি যখন তাকানোর পর দেখলেন আশেপাশে কেউ নাই, আমাকে দেখার মতো কেউ নাই। এই চিন্তা করিয়া ইহুদি আমার নবীর বিছানার মধ্যে পায়খানা করা শুরু করে দিয়েছে। এমন পায়খানা করেছে, এই পায়খানার চারিপাশে নিজের পা দ্বারা এরকম ঘষিয়া ঘষিয়া এরকম চারিপাশে পায়খানা গুলো ভরায়া দিচ্ছে। কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যখন ফজরের আযান হয়ে গেল, ইহুদি চিন্তা করতেছে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে স্থান ত্যাগ করতেছেন। ইহুদি স্থান ত্যাগ করার সময় হঠাৎ করে ভুলবশত যে খঞ্জরটা নিয়ে আসছিলেন আমার নবীকে হত্যা করার জন্য, এই খঞ্জরটা ভুল ক্রমে রেখে গেছে এখানে। ভুল ক্রমে যখন খঞ্জরটা রেখে গেছে, ইহুদি এবার চিন্তা করতেছে আরে রাত্রি বেলায় আমি ভুল ক্রমে খঞ্জরটা নবী মুহাম্মদের বাড়িতে রেখে আসছি, আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি করে খঞ্জরটা নিয়ে আসার জন্য যখন ইহুদি রওনা দিয়ে গেলেন, মুসলমান ভাইজান আমার বন্ধুগণ, ফজরের আযান যখন হয়ে গেল, আমার নবী উঠিয়া ইহুদির যেই ঘরের মধ্যে মেহমান হিসেবে রাখছিলেন ওই ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর ডাকতেছে ও ভাইজান আপনি কি ঘরের মধ্যে আছেন? একটাবার আসেন, একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করি। রাত্রি আপনার ঘুম কেমন হলো, সমস্যা হলো কিনা? কোন আওয়াজ যখন পাইলেন না, আমার নবীজি দরজা খুলে দেখলেন ইহুদি নাই। ইহুদি নাই, চিন্তায় পড়ে গেলেন আরে আমার মেহমান কোথায় চলে গেল? আমার মেহমান, আমি আমার মেহমানের ভালো করে খাতির যত্ন করতে পারি নাই, আমি আমার মেহমানকে ভালো করে আপ্যায়ন করতে পারি নাই, যার কারণে মনে হয় আমার মেহমান চলে গেছে। কিন্তু মুসলমান ভাইজান, এক পর্যায়ে আমার নবীজি নিজের হাতে ওই মেহমান যে পায়খানা করেছিলেন, এই পায়খানা দেখে আমার নবীজি মনের মধ্যে আঘাত পাইলেন। আহারে আমার মেহমান বাড়িতে আপ্যায়ন করার জন্য নিয়ে আসছি, কিন্তু রাত্রি বেলায় আমার মেহমানের কষ্ট হয়ে গেছে। আমার মেহমান মনে হয় বাথরুম খুঁজছে, বাথরুমে যাওয়ার জন্য। হয়তো আমার মেহমান এরকম ভাবে অসুস্থতার কারণে আমার মেহমান ময়লা করে রাখছে বিছানার মধ্যে, আমি আসলে মেহমানকে ভালো করে খাতির যত্ন করতে পারিনি। কিন্তু মুসলমান ভাইজান, কিছুক্ষণ পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন চলে আসলেন, আবু বকর, ওসমান, আলী আরো যারা সাহাবীরা ছিলেন সবাই চলে আসলেন। আসার পরে দেখতেছেন নবীর বিছানাগুলো ময়লা করে রাখছে, আমার নবী নিজের হাতে এগুলো পরিষ্কার করতেছে। যখন আমার নবীজিকে নিজের হাতে পরিষ্কার করে দেখছে, সাহাবীরা নিজেদের তরবারকে উঠায় বলতেছে ও নবীজি
এই ইহুদি এই লোকটা আপনাকে হেনস্থা করার জন্য, এই লোকটা আপনার ক্ষতি করার জন্য আপনার ঘরের মধ্যে মেহমান হয়ে আসছিলেন। ও নবী, একটা বড় হুকুম দেন, ওই ইহুদির মাথা থেকে ঘাড় আমি ওমর আলাদা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা ওমর বলছে, এমন তো অবস্থায় আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে, আমার মেহমান রাত্রিবেলা কষ্ট পাইছে, আমার মেহমান রাত্রিবেলা পেটের সমস্যা হওয়ার কারণে এখানে প্রস্রাব পায়খানা করছে, বাথরুম খুঁজে পায় নাই। ও ওমর, তাকে খুঁজে আনো, আমি নবীজি তার কাছে মাপ চাইবো, কারণ আমি ভালো করে আপ্যায়ন করতে তার পারি নাই। ও ওমর, যাও যাও যাও, লোকটাকে তোমরা খুঁজে নিয়ে আসো। আমার মুসলমান ভাইজান, ওই ইহুদি ব্যক্তি খঞ্জরটা ছেড়ে রাখার কারণে ওই সকালবেলা ইহুদি চলে আসলেন খঞ্জরটা খোঁজার জন্য। এসে দেখতেছেন যে আমার নবী দাঁড়ায় আছে খঞ্জর নিয়ে, হাতের মধ্যে খঞ্জর নিয়ে ইহুদির তালাশ করতেছে। ইহুদি কখন আসবে, খঞ্জরটা তার খঞ্জর তাকে ফিরিয়ে দেবে। মুসলমান ইহুদি যখন চলে আসলেন, সঙ্গে সঙ্গে ইহুদিকে খঞ্জর দিয়ে বলতেছেন, ভাইজান, গত রাত্রে আপনি আমার বাড়ির মেহমান হয়েছিলেন, কিন্তু আমি আপনাকে সুন্দর করে খাতির যত্ন করতে পারি নাই, আমি আপনার সুন্দরভাবে খেদমত করতে পারি নাই। ও ভাইজান, মন খারাপ করিয়েন না, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন। এই কথা যখন ইহুদি শুনছে, ইহুদির অন্তরের মধ্যে জোশ মারে গেছে। আরে এটা কোন লোক, এটা কেমন মানুষ রে, যার এত ক্ষতি করলাম, যার বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে রাখলাম, সেই ব্যক্তিটা আজকে আমার খোঁজ খবর নিতেছে, আমার কষ্ট হইছে কিনা এটা জানতে চাইতেছে। এনার মতো ভালো কার দুনিয়ার মতো হয় না। এনার ধর্মই হলো আসল ধর্ম, এনার ধর্মই হলো শান্তির ধর্ম। আমি আর পিছন ফিরে তাকাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার হাতের উপর আমি ইহুদি হাত রাখিয়া মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইজান, আমার নবীর আখলাকে ইহুদি মুসলমান হয়। আমার মুসলমান ভাইজান, কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা সকলেই জানি। আমাদের বর্তমান পরিস্থিতি, নতুন করে আমাদের বিজয় আসছে, কিন্তু মুসলমান হয়ে মুসলমানকে ছাড় দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, মক্কা যখন বিজয় হয়ে গেল, আমার নবীজি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু মুসলমান ভাইজান, এখন বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে আমরা মুসলমান হয়ে মাপ দেওয়া তো দূরের কথা, মাফ করা তো দূরের কথা, একজন মুসলমান হইয়া আরেকজন আওয়ামী লীগ মুসলমানকে পিটিয়া পিটিয়া হত্যা করতেছি, আরেকজন আমাদের মুসলমানদেরকে মারতেছি, তার ঘর বাড়ি জ্বালায়া পোড়ায়া দিচ্ছি, বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদকে আমরা জ্বালায়া পোড়ায়া দাঙ্গা হাঙ্গামা করে শেষ করে দিচ্ছি। কিন্তু মুসলমান ভাইজান, জামাত আপনাদেরকে কি শিক্ষা দিচ্ছে একটু ভালো করে শুনবেন। আমাদের জামাতে ইসলামের কথা হলো, আমার বিশ্বনবীর সুন্নাত অনুযায়ী আমার বিশ্বনবী যেমন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, আমাদের জামাতে ইসলামের কথা হলো সবাইকে সাধারণ ক্ষমা আমরা ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, আমরা প্রতিহিংসা অন্তরের মধ্যে জেগে রাখবো না, কারো অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবো না। আজকের এই দিনে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। সে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আমরা আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআনের পাখিকে, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের তা দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।